আমরা খেতে ভালো না বাসলো, চন্দন খেতে ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম দারুণ হয়েছে না কালারটা, খেতেও সুন্দর হবে আশা করছি। হচ্ছে সোনাই বললো মা আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তা ভাবলাম থাক। এক্সকিউজটা হচ্ছে জীবনটাকে পিছিয়ে নিয়ে চলে আর পরিশ্রম মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। কিরে হইলো তোর? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার কাছাকাছি, মানে 9:40 বাজে। তো এই যে সোনাকে গরম গরম ভাত করলাম আর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে এখন সোনাকে ভাত খাওয়াবো, দিয়ে সোনাকে নিয়ে স্কুলে যাবো। সোনা রেডি হয়ে গেছে। তো এই যে পাঁপড় ভেজে দিলাম, আজকে মঙ্গলবার নিরামিষ করবো, ওই জন্য সকাল থেকে আবার বায়না শুরু হয়ে গেছে ডিম ডিম ডিম। কালকে এত শরীর খারাপ গেছে, মানে এত শরীর খারাপ হয়েছে, সেই ডিম খাওয়ার জন্যই কালকে যুদ্ধ, কালকে মারামারি, তারপরেও আবার ডিম, বুঝেছো? তো ডিম দেবো না, পেটটা গরম এখন। আসলে কি বলতো, কালকে অতটা পেট খারাপ, অতটা শরীর খারাপ, আমি বাড়িতে ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম। ও কি করেছে, 2খানা ডিম একসাথে নিয়ে খেয়েছে ভেজে শুধু, জানো তো? তো বলো আমার রাগ উঠবে না কেন? ও এত শরীর খারাপ ওর। আর ডিমে এমনিতেই ডিম খেলে পেট গরম হয়, আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, এখন সবারই পেট গরম, শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এসব হচ্ছে। তো এই জন্যই কালকে একটু দিয়েছিলাম, ধরুন 8টে দিঘায়, নাহলে খাওয়াতে পারবো না। তো যাই হোক, এই যে পাঁপড় ভাজার ডাল দিয়ে এখন খেয়ে রেডি হয়ে গেছে সোনা একদম। এই দেখো সোনা রেডি একদম। কালকে মার খেয়ে সোনার একদম সবকিছু ঝটপট ঝটপট হচ্ছে, বুঝেছো? মাঝে মাঝে এরকম একটু একটু চার্জ দিয়ে রাখা ভালো, বুঝেছো? না হলে না মানে চার্জ শেষ হয়ে যায়। তো চলো, এখন আর কথা বলার সময় একদম নেই, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। তো এসে একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, স্কুল থেকে সোনাকে দিয়ে এসে এক মুহূর্ত দাঁড়াইনি, এসে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। আজকে সকালে ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই করিনি, সোনার সঙ্গেই বসেছিলাম। সোনার বাবা বলেছে সোনা যতক্ষণ থাকবে সোনার সাথেই বসে থাকবে, তোমার কোনো কাজ করতে হবে না। আমি ভাত আর ডাল দুই দিকে বসিয়ে সোনার কাছে বসেছিলাম, তারপরে ওকে খাইয়ে স্কুলে নিয়ে গেলাম, দেখলেই তো। তো যাই হোক, এসে দম ফেলার আমার সময় নেই, জানো তো? এসে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, এই যে জামা কাপড় কাচলাম, স্নান করলাম, এখন গিয়ে পুজো দেবো। আর শুধু ডাল আর ভাত তো আর খাওয়া যাবে না, কিছু বানাতে হবে। আসার সময় একটু টুকটাক বাজার করে নিয়ে এসেছি, আর আজকে তো নিরামিষ, তো দেখা যাক কি রান্না করি কি করি। তো ভাবলাম যে আগে মেলে দিয়ে আসি। রোদ যদিও নেই, শুকাবে কি শুকাবে না কে জানে, রোদ নেই, কিন্তু বন্ধুরা এত গরম পড়ে গেছে কি বলবো, মনে হয় যেন কি সেই ইসের গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম পড়ে গেছে এইরকম। আমি সোনাকে নিয়ে স্কুলে যাচ্ছি, পুরো আমার ঘেমে টপ টপ করে ভিজে যাচ্ছে সব, এইরকম গরম। আমি তো ফ্যান চালিয়েছি ঘরে, জানো বন্ধুরা। তো আমার বড়মশাই চলে এসে হাবলার মতো দাঁড়িয়ে আছে, বললাম একটু চলো আমার সঙ্গে ছাদে, একটু বালতিটা দিয়ে আসো। যদিও বালতিটা বড় কথা না, মেন কথা না, মেন কথা হচ্ছে একটু ভিডিও করে দেবে, এটাই হচ্ছে মেন কথা। তো চলো দেখতে থাকো, শুনছি তোমাদের ভালো লাগবে, বুঝেছো? চলো, খিদে পেয়েছে সকাল থেকে, এখনো কিছুই খাওয়া হয়নি। কি রান্না করবে না? তো বন্ধুরা, এই যে বললাম না একটু বাজার করে নিয়ে এসেছি আসার সময়। দেখো এখন না কুমড়ো ফুলগুলো কেমন হয়ে গেছে, আর সোনার এই যে ওই কুমড়ো ফুলের বড়া যে কি ভালো খায়। তো এই যে 11টা কুমড়ো ফুল নিয়েছে আজকে, আবার 10 টাকা, তো ছোট ছোট ফুলগুলো। তো এই বাজার এনেছি, আর এনেছি আজকে একটু শীষ পালং। তো চন্দন খেতে ভালোবাসে, আমরা খেতে ভালো না বাসলেও চন্দন খেতে ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম যাই নিয়ে যাই একটু। তো এই 10 টাকা নিল এই আটিটা, এখন দাম অবশ্য কম। আর আমাদের সবজি প্রায় শেষ কি, শুধু সবজি শেষ হয়ে গেছে। পালং শাক, বেগুন ছিল, বেগুন শেষ, তো এই পালং শাক দিয়ে খাওয়ার জন্য একটা বেগুন এনেছি। আর এই আলু ছিল না, আলু এনেছি, আর পেঁয়াজ ছিল না। তো যাই হোক, এই হয়েছে, এই রান্না হবে এখন। আলু দিয়ে, পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে এটা তরকারি করবো। আর ডাল ভাত তো করাই রয়েছে, আর কুমড়ো ফুলের বড়া করবো। হবে না এতে? ওকে, হ্যাঁ হবে, ওকে ডান। তো বন্ধুরা দেখো, আমার একদম সবজি কাটা একদম রেডি। দেখো কি সুন্দর পালং শাকগুলো, একদম টাটকা ফ্রেশ, কি ভাল লাগছে দেখে, জানো তো? আর আমি না শীষ পালং সেভাবে কোনোদিন করিনি, তো আজকে ফার্স্ট টাইম করবো, জানি না কেমন হবে, ভালোই হবে আশা করছি। আর এই যে আলু আর বেগুন কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সব কিছু একদম রান্না রেডি করে নিয়েছি। আর এখানে কুমড়ো ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখেছি। আর এখানে হচ্ছে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মানে রেখে দিয়েছি।
এবার মেন যেটা হচ্ছে সেটা গ্যাস শেষ হয়ে গেল, এইমাত্র গ্যাস শেষ হয়ে গেলো। কড়াইটা দিয়েছি, গ্যাসটা জ্বালালাম, ধপধপ ধপধপ করে শেষ হয়ে গেল। লোকটাকে কবে থেকে বলছি গ্যাসটা বুক করো, আর কিছু করো না করো গ্যাসটা বুক করো, করলো না। তো যাই হোক, এই যে এখন হচ্ছে অগত্যা আমাকে ইন্ডাকশানে রান্নাটা করতে হবে। তো চলো করি ঝটপট করে। কারেন্টের ওইদিকে না করবে এইদিকে, ওইদিকে সেট করতে গিয়ে এইদিকে খরচ বাড়াবে, কি আছে আমার কি। তো চলো কারেন্টেই রান্না করি। তো বন্ধুরা দেখো, আমার পালং শাকের তরকারি একদম রেডি। কি দারুণ হয়েছে না কালারটা, খেতেও সুন্দর হবে আশা করছি, আর গন্ধটা তো দারুণ বেরিয়েছে। তো যাই হোক, সব সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, কারণ হচ্ছে সোনা আবার খাবে তো, ঝোল ছাড়াও খেতে চায় না, আর চন্দনও ঝোল লাগে একটু ওদের, তাই জন্য। তো যাই হোক চলো এটা নামিয়ে তারপর ওই বড়াটা ভাজবো। আমাদের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। তো সোনা এইমাত্র আসলো, আর বড়াগুলো ভেজে নিলাম। তো খেতে বসে পড়েছে, দিচ্ছি। আর এই যে সোনা, আর কি রান্না হয়েছে সেটা তো জানোই, আর দেখানোর কিছু নেই। তো এই যে আমি কালকের ডালটা খুব ভালো লেগেছে। তো এই যে বড়ি দিয়ে, সোনা খালি বড়ি খাবে আর কিছুই খাবে না। আর ডাল আর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিলাম, আর ওই বড়া, ব্যাস এই দিয়েই। কেমন হয়েছে তরকারিটা? সব বই ওই খায়, ওকে বই পাখি বই দিয়ে যাও, আমাকে করে খেয়ে একদম এত শিক্ষাটা জীবনে প্রথমবার বললে। একটা খাবি ভালো লাগে আমার, খাবি আমি খেয়ে নিই, তোমাকে দেখবে। তো এই যে দেখো বড়া, একটা বড়া না উল্টাতে ভুলে, মানে দেরি করায় পুড়ে গেছে। তরকারিটা ভালো লাগছে খেতে, শীষ পালন করিনি না কোনো দিন, এই করলাম প্রথম। ভালো লাগছে? আমি তোমায় জিজ্ঞাসা করছি কিছু। আমার সব ভালো লাগে, বিকারি সব ভালো লাগে। না বাবা ভালো এই লোকটার সাথে না কথা ভালো লাগে, বাবা কিছু বলে না। কথা বলাই উচিত না জানো তো এই সমস্ত লোকের সাথে। তো চলো খেয়ে নিই। আমি আবার কাঁচা লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে আর ওই বড়া দিয়ে, মানে ফুলের বড়া দিয়ে খেতে ভালো লাগে টেস্ট। তুই তো বলি দুধ চা খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো আজকে সন্ধ্যেবেলা বানাচ্ছি হচ্ছে দুধ চা। এই হচ্ছে সোনাই বললো মা আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তা ভাবলাম থাক, সোনা যখন খেতে চেয়েছে তখন একটু বানাই দুধ চা। কালকের মাঠটা চা মনে আর একটু লাগবে, তারাও একটু চা দিই, কারণ চায়ের কালারটা, চাটা কম দেওয়া হয়ে গেছে। তো দুধ চা করছি, কিন্তু দুধ চায়ের মধ্যে না একটু আদা দিয়েছি। দুধ চায়ে যে কোনো চা, দুধ চা হোক বা লিকার চা হোক, একটু যদি আদা দেওয়া হয় না, চায়ের টেস্টও ভালো আসে, আর মানে চা খেতেও ভালো লাগে। টেস্টও ভালো আসে বলে একটু খেতে ভালো লাগে। আর হচ্ছে মানে কি বলে, গন্ধটাও সুন্দর হয়, কালারটাও সুন্দর হয়। তো চলো চাটা বানিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের চায়ের কালার। তো বন্ধুরা চা আমার একদম রেডি, আর মাসিমা এসছে। আসলে আমার মাসিমা হচ্ছে ওই ঘরে পড়াতে দিতে আসে, তো তাই আমাদের ঘরে আসে, আসতে বলি আসে, তাই চা। আর চায়ের কালারটা দেখো। তুই কোন বিস্কুট খাবি? এই বিস্কুটগুলো না ঠিক কিরকম টাইপের বলবো, সেই লিটি চোকা না, লিটি চোকার মতো না বিস্কুটগুলো, কোনো স্বাদ নেই আর নেই, এগুলোই ও খাবে, বুঝেছো? তো এই হয়েছে চারজনে, আমিও খাবো এক কাপ। একদম প্রশ্ন করে না ছোট, আমি ছোটটাকে নিয়ে কি চিন্তা জানো? আর চিন্তা একটা খাবো বিস্কুট, আরে একটা একটা আরে না কিছু, আমি একটাই খাবো। কিচ্ছু হবে না, একটা ছেড়ে নাও, একটা যা টার্গেট করবেন, তো একটা যা খেলে টার্গেট করবেন এই নাও। তার থেকে কমে আসবে টার্গেট। ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমাদের চায়ের বাসন একদম ধোয়া হয়ে গেছে, মানে চা খাওয়া হয়ে গেছে। সোনার বাবাকে নিয়ে পড়তে গেছে, মানে সোনার বাবাকে না, মানে সোনার বাবা সোনাকে নিয়ে পড়তে চলে গেছে। কি যে বলি উল্টো পাল্টা মাঝে মাঝে। আর এই যে করব হচ্ছে রুটি। তো এই যে আটা মেখে রেখে দিয়েছি, রুটিটা করে নিয়ে তারপরেই বসবো, নাহলে বসলে না আলসি হয়ে যায়, আর শেষে করতে ইচ্ছা করে না। তো ইন্ডাকশানে রুটিটা করব আজকে, দেখা যাক কীরকম হয়। তো ইন্ডাকশানে এমনি রুটি হচ্ছে এমনি করে তারপরে এতে সেকেছি গ্যাসে, কিন্তু এমনি নর্মাল রুটি মানে এতেই শুধু করিনি। তো দেখা যাক কীরকম হয়। আর এখন শুনবো হচ্ছে গান, ওই দেখো মান্নাদের গান শুনতে শুনতে আমি হচ্ছে রুটি করব। তো চলো তাড়াতাড়ি করে রুটিটা করে তারপরে বস। রুটি করবে, রুটি করছো? কী করবো, প্রথমে ভাবলাম করবো না, তারপর ভাবলাম না করি। আসলে এটার মধ্যে রুটি হবে কি হবে না ওই জন্য বলেছিলাম করবো না, কিন্তু কি বলতো, ওই যে একটা বাহানা আছে না, এক্সকিউজ দেওয়া জীবনে, তো সেটা আমাদের কারোরই উচিত নয়। চেষ্টা করতে ক্ষতি কোথায়, আমি সোনাকেও সেই কথা বলি, সোনা তুই চেষ্টা কর, চেষ্টা করলে করতে 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 হবে। প্রথমে রুটিগুলো কিন্তু হচ্ছিল না জানো তো বন্ধুরা, তারপরে 2-3টে রুটি করার পর থেকে প্রত্যেকটা রুটি গোল্লা গোল্লা হয়ে ফুলছে জানো তো।
তো সেটাই মানুষকে ধৈর্য আর চেষ্টা করে যেতে হবে, তাহলে জীবনে সাফল্য পাওয়া যাবে। আমি সোনাকে সেই জিনিসটাই বারে বারে বোঝাই, আর সেই জন্যই সোনাকে মারধর করতে হয় আমাকে, জানো তো। তো সেটাই মানে জীবনে চেষ্টার excuse মিথ্যে কথা না, এক্সকিউজটা হচ্ছে জীবনটাকে পিছিয়ে নিয়ে চলে যায়, যে আমি অজুহাত দেখাচ্ছি, পারবো না, হবে না, এই জিনিসটা কোনো সময় করবে না সোনা। তো সোনা এইমাত্র আসলো, সোনাকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আসলে ওদেরকে বলেছিলাম যে রুটি ফুটি করতে পারবো না, কারণ ইন্ডাকশনে রুটি করা যাবে না, কেন গ্যাসে কি হয়েছে? গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপর আবার ভাবলাম যে না থাক, রুটিটা করেই দেখি না, করে দেখতে ক্ষতি কোথায়, যদি হয়। তো দেখলাম প্রথমে কয়টা তো হচ্ছিল না, খুব রাগ উঠছিল, মানে পুড়ে যাচ্ছিল, তারপরে হচ্ছে ঠিকঠাক ফুলছিল না। তো তারপরে 3-4টে রুটি হওয়ার পরে তারপরে কি সুন্দরভাবে ফুলছে। তো এটাই থেকে একটা শিক্ষা নেওয়া উচিত মানুষকে, যে ধৈর্য আর হচ্ছে কি, ধৈর্য আর কি বলো, ধৈর্য আর কি হচ্ছে, ধৈর্য আর কি গো, নিজেই জানি। ধৈর্য আর পরিশ্রম, এই দুটো মানুষকে করে আগে যাওয়া উচিত। তুমি কিছুক্ষণ আগে অন্য কিছু বলেছিলে। কি বলেছিলাম, ধৈর্য আর পরিশ্রম তো বললাম। ধৈর্য আর পরিশ্রম মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাই তো? ভিডিওটা দাঁড়াও দেখি। দাঁড়াও, এই রুটিটাও ফুলবে। ভুলে গেছি গো, বুঝলি? ব্যাগে আছে, ভুলে গেছিলাম, তারপর আন্টিকে আসার সময় দিলাম। আন্টি কি একটা টাকার কথা বলছিল, মনে পড়লো। প্রত্যেকটা রুটি সুন্দর গোল্লা গোল্লা হয়ে ফুলেছে, জানো তো? আচ্ছা আমি ফোন করছি, দাঁড়াও করছি, দাঁড়াও, আমি তো একটা কাজ করছি। তোর বাবা না কেমন যেন করে, দেখেছো কি সুন্দর গোল্লা গোল্লা, প্রত্যেকটা রুটি এরকম, প্রথমে 3-4টে এরকম হয়নি, তারপরে প্রত্যেকটা রুটি এরকম গোল্লা গোল্লা হয়ে ফুলেছে। রুটিটা ফুটো হয়ে গেল, তাই জন্য ফুলে ফুলে। তো চলো, সোনার বাবা চলে এসছে, এবার ওদেরকে খেতে দেবো। একটাই কলা নিবি না নিবি? তো যাই হোক বন্ধুরা, তো এই যে খাবার দাবার রেডি করে নিয়েছি, এই যে দে ফেলাই। তো রুটি, কলা, আর আমার তো ভাত রয়েছে, এই যে সকালে এই যে ভাত রয়েছে, ভাতটাই আমি খাবো, এই যে রিমোটে ভাতটাই খাবো। আর এই যে চন্দনকে দিয়ে দিয়েছি লাড্ডু, ও আজকে মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। তো ওদের হচ্ছে একটু মানে সত্যি আমারও না এখন বয়স হচ্ছে, তো মানে মনে হয় কি রুটির সাথে যদি একটু মিষ্টি আর বা খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, কেন কে জানে, বয়স হচ্ছে দেখে নাকি। আমি জানো বিয়ের আগে একদম মিষ্টির গন্ধই সহ্য, মানে মিষ্টি বলতে দুধ থেকে যেহেতু মিষ্টিটা হতো, দুধের গন্ধই আমি সহ্য করতাম। হ্যাঁ, বর একা কেন খাবে বলো, আমিও আর খাবো। বিয়ের পরও খেতাম না। সোনা যখন পেটে আসলো না, তারপর থেকে সোনা আবার পেটে কবে আসলো? চুপ করো। তুই পেটে আসলি কি করে বাবা? তো প্রেগনেন্ট, তোকে পেলাম রাস্তায় ঘুরে আর বলে পেটে আসলো। তো প্রেগনেন্ট পেটে আসে নাকি এভাবে? মিষ্টি খাওয়াটা আর কি, মানে মিষ্টিটা ভালো লাগতো, তারপরে এখন কন্টিনিউ হয়ে গেছে মিষ্টি, আর মিষ্টির মুখ আর ফেরাতে পারলাম না। রাখো রাখো, খেয়ে দাও, বাদ দাও, স্বামী খায়, তোমাকে খেতে হবে। এখানে আসবে তো।